সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল। তুমি যদি এই ছোট্ট একটা লাইন মুখস্থ রাখতে পারো তাহলে এই সবগুলো 7টা এমসিকিউ তুমি মনে রাখতে পারবা। তো প্রিয় বন্ধুরা, তুমি যদি সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে এই ছোট্ট টেকনিকটা যদি মনে রাখতে পারো তাহলে কি আমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের অংশীদারি অধ্যায়ের যে বিরূপ সাধনের ধারাগুলো আছে তাহলে তুমি সেগুলো কি সহজে মনে রাখতে পারবা। তাহলে দেখো তো, তুমি একটু টেকনিকে মনে রাখবা যে এই যে তোমার এই লাইনটা রয়েছে সেখানে কিছু আমাকে মান দিতে হবে, অর্থাৎ আমাকে কিছু সংখ্যা দিতে হবে। আমাদের ধারার মধ্যে যে ধারা নংগুলো আছে সেগুলো দেওয়া লাগবে। দেখো তোমার সকলে এখানে দেব 40, বাধ্য হয়ে এই জায়গায় দেব 41, বিশেষ এখানে দেব 42, বিজ্ঞপ্তিতে এখানে দেব 43 এবং আদালতে গেল এই জায়গায় দেব 44। তো দেখো তো আমি এই জিনিসগুলো কেন দিয়েছি তোমরা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবা। এখন দেখো তুমি সকলের সম্মতিতে বিলোপ সাধন, সকলের সম্মতিতে বিলোপ সাধন। পরবর্তীতে হচ্ছে বাধ্য হয়ে, এই বাধ্য হয়ে বাধ্যতামূলক বিলোপ সাধন। তারপর হচ্ছে তোমার বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। আদালতে গেল, আদালতের নির্দেশে বিলোপ সাধন। এখন দেখো তো সকলের সম্মতিতে বিলোপ সাধন, এটা কততে আছে 40-এ, তার মানে সকলের সম্মতিতে বিলোপ সাধন হয় 40 ধারায়। বাধ্যতামূলক বিলোপ সাধন, বাধ্য হয়ে কোথায় আছে 41-এ, তার মানে বাধ্যতামূলক বিলোপ সাধন হয় 41 ধারায়। এরপর আছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, বিশেষ কোথায় আছে 42-এ, তার মানে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হয় 42 নং ধারায়। তারপর দেখো তো আদালতের নির্দেশে বিলোপ সাধন, আদালতে গেল 44, তার মানে আদালতের নির্দেশে বিলোপ সাধন হয় 40 নং ধারায়। এখন দেখো তুমি এই ছোট লাইনটা মুখস্থ যদি রাখতে পারো, সকলের নির্দেশে সকলের বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল, সকলে 40, বাধ্য হয়ে 41, তারপরে বিশেষ 42, বিজ্ঞপ্তিতে 43, আদালতে গেল 44। তুমি এই টেকনিকটা মনে রাখতে পারলে তাহলে কি করতে পারবা, যে ধারাগুলো নং আছে সেগুলো মনে রাখতে পারবা। এখন দেখো আমরা এই টেকনিকের মাধ্যমে এই 7টা এমসিকিউ সমাধান করব। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয় কতভাবে? অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয় কতভাবে? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল 5 ভাবে। তাহলে আমাদের উত্তর হবে 5। দেখো অংশীদারি ব্যবসায়ের তোমার বিলোপ সাধনের সংজ্ঞা দেওয়া আছে কত ধারায়। এই জিনিসটা দেখো, তোমার বিলোপ সাধনের সংজ্ঞা দেওয়া আছে। তোমার বিলোপ সাধন শুরু হয়েছে কত নং ধারা থেকে? 40 নং ধারা থেকে, তার মানে 40-এর আগে 39। এর পরবর্তী দেখো সম্মতিক্রমে বিলোপ সাধন হয় কত ধারায়। প্রথমে কি বলছে, সকলের সম্মতিতে, এই সকলের সম্মতিতে বিলোপ সাধন হয় 40 নং ধারায়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 40, আর এখানে সঠিক উত্তর ছিল 39। এরপর দেখো বাধ্যতামূলক বিলোপ সাধন হয় কত ধারায়। বাধ্যতামূলক সকলে বাধ্য হয়ে, সকলে 40, বাধ্য হয়ে 41, তাহলে বাধ্যতামূলক 41। এরপর দেখো বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হয় কত ধারায়। বিশেষ সকলে বাধ্য হয়ে বিশেষ 40, 41, 42, তাহলে বিশেষে 42। বিজ্ঞপ্তিতে বিলোপ সাধন হয় কত ধারায়। সকলে বিশেষ বিজ্ঞপ্তিতে 40, 41, 42, 43, তাহলে আমাদের বিশেষ বিজ্ঞপ্তিতে বিলোপ সাধন হয় 43 ধারায়। এরপর হচ্ছে আদালতের নির্দেশে বিলোপ সাধন হয় কত ধারায়। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল, তাহলে সকলে 40, বিশেষ বাধ্য হয়ে 41, বিশেষ 42, বিজ্ঞপ্তিতে 43 এবং আদালতে গেল 44। তো এই ছিল আজকের ছোট একটা টেকনিক। তো এরকম সিগমা ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও। ধন্যবাদ।